কিরে তোর আসতে এত লেট হইলো কেন? আর আসার সময় ভাই দাঁড়ায় আসছিল, ওর লগে দেখা হয়েছে, দেখা লেট হয়ে গেছে। ও আচ্ছা, তো আজকে না তোর রিপিট দেওয়ার কথা? হ্যাঁ, ওই ভাইয়াই নিয়ে আসবো বললো। আচ্ছা টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কি রে, তোর আমি বলছি যে বেস বলতে তুই করবি না। আচ্ছা বলতো যে একটা বেস্টার করলে কি এমন সমস্যা? তোর আমি কইছি এই বেসলাইট আমি করবো না, কেউ করবো না। বেসলাইট দে, বেসলাইট একটা বেস্টার করলে কি এমন সমস্যা? বেসলাইট খোল না, তুই বেসলাইট খোল। ভাইয়া, রিপোর্টের কি খবর? ডাক্তার বলছে রিপোর্ট সব ঠিকঠাক মতোই আছে, কয়েকদিনের ভিতরে তুই সুস্থ হয়ে যাবি। এই নিয়ে তোর চিন্তা করা লাগবে না। ও, আমি তো ভাবছিলাম এই যাত্রায় বুঝি শেষ। আরে কি কস, এগুলো কিছুই না, আর কিছুদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো। না রে, এখনো বাচ্চা আছি। হ্যাঁ, রিপোর্ট দিছেন, ভাইয়া বললো সব নাকি ঠিকঠাক আছে, কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে যাবে। না, রিপোর্ট এখনো দেখি নাই আমি। আচ্ছা আচ্ছা, তুই ফোন রাখ, আমি রিপোর্ট চেক করতেছি। হ্যাঁ ভাইয়া, দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় আছে না, কেউ বোঝে না তাকে হায়। জেগে থাকে মন চেনা নামে তার, জেগে থাকে মন চেনা নামে তার, কেন আর ডাকে না মা। দিশাহীন চোখে খুঁজে যায়, শুধু খুঁজে যায় কি আশায়। এ শহর বড় আছে না। সত্যি বলতে কি জানোস, আমার অনেক খারাপ লাগতেছে, বাট তোর জন্য না, তোর বড় ভাইয়ের জন্য। থ্যাঙ্কস গড, তোর কিছু হয় নাই, রিপোর্ট সব ঠিকঠাক আছে। হ্যাঁ, রিপোর্ট সব ঠিকঠাক আছে। তুই আবার সেম বেসলাইটটা পরে আসছস? তুই আবার এই ব্যস্ততা নিয়ে শুরু করে দিলি? আচ্ছা সমস্যা নাই, কিছু ভালো লাগতেছে না, তুই থাক, আমি জায়গা। মাত্রই না আসলি? ভালো লাগতেছে না, তুই থাক। ওই দেখ, তুই মাত্র না আসলি। এই শান্ত, দাঁড়া।
স্নেহ ভরা সে পরশ আমার লাগে না, ভালো লাগে না। কিরে আকাশ, তোর কি অবস্থা? কেমন ভালো দিনকাল? আর অবস্থা দিনকাল ভালো যায় না, চাকরি বাকরি নাই, দেশের কি অবস্থা, দিনকাল ভালো যাইতেছে না। দিনকাল তো আমার ভালো যায় না। বুঝোস না, বেকার থাকলে কতজনে কত কথা কয়। এটা তো আপনার শুনতে হবে, অবস্থা কি অবস্থা বাবা? এই তো আলহামদুলিল্লাহ ওই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা তো? এই তো ভালো। তোর কোনো খোঁজ খবর নাই, দেখা সাক্ষাৎ নাই। আগে একসাথে কত আড্ডা দিতাম, তোর কি হয়েছে? আরে বলিস না, বাইরে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে গা, পাসপোর্ট হয়েছে, জমা দিচ্ছি, বিষয় পড়ছে, বাইরে যাবো গা তো। আর ভাইয়া তো জানো একা, এই জন্য ভাইয়ার একটু সময় দিতেছি। আমি চলে গেলে তো ভাইয়া একা হয়ে যাবে, এই জন্য ঘর থেকে বের হই না, কোথাও যাই না। ও, এই সমস্যা তো। দেখ, দেশে থেকে কি করবি? বাইরে চলে যা। দেশে চাকরি বাকরির যে অবস্থা, দেশের যে হালত, কিছুই করতে পারবি না। তাই বাইরে যা, বেশি টাকা ইনকাম কর, নিজের লাইফটা আরো সুন্দর করে গুছা। পরে বিয়ে শাদী করবি, তোর তো একটা ভবিষ্যৎ আছে। কিরে, কি কস? তুই একমাত্র ব্যক্তি যার জীবনে ঠিক কাম করতেছস। বাইরে চলে যা, তোর লাইফ সেটেল হয়ে যাইব, এনজয় করে থাকতে পারবি আজীবন। কাম করে দেখ, বেকার আছি আজীবন বেকারই থাকতে হইব, ভবিষ্যৎ মনে হয় আমাকে অন্ধকার। বাইরে চলে যা, ঠিক মতো বিয়ে সাথে কর, জীবন লাইফ পুরা সেটেল। আল্লাহ তো করে দেখলো, আমরা দেখলো না, আজীবন মনে আমরা বেকারই থাকবো। আরে না, আল্লাহ তগো সবকিছু দিব, চাকরি বাকরি করবি, পায়ালাবি, সমস্যা নেই। এমন না হয় তখন সময় খারাপ যায়, আল্লাহ একদিন তগো দিব, তো সময় নিয়ে দেখ কি হয়। দোয়া করিস বন্ধু আমার লাগে। হ, আর তোর কি অবস্থা? তুই নাকি অ্যাপ্লাই করছো শুনলাম, চাকরি হয় না এখনো? আরে অ্যাপ্লাই করে বসে আছি কতদিন ধরে, চাকরি বাকরি হইতেছে না। বেকার, কেউ দেখতেও পারে না। ঘরেও কথা শুনতে হয়, বাইরেও কথা শুনতে হয়। যাক, সমস্যা নেই, এখন তো অনেক জীবন পইরা আছে, তখন সমস্যা কি? একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। আর শোন, আমার যাইতে হইব, ভাই আবার ঘরে একা আছে। যাবি না? হুম, ভাইয়া ঘরে একা আছে, বললামই তো, ভাইয়ার একটু সময় দিতে হইব। তোরা থাক, আচ্ছা ভালো বন্ধু, থাক, ভালো থাকিস। সব সময় নিজেদের খেয়াল রাখিস। আচ্ছা। ঠিক আর- আছে। ভালো থাকিস, হ্যাঁ, আল্লাহ হাফেজ। লাইফটা সেটেল হয়ে গেল, আমরা কি করবো? লাইফে ওই ভালো ডিসিশন নিচ্ছে, আমরা এখন পর্যন্ত কিছুই করতে পারলাম না। কি বলছস? আসলে আমরা দিন দেখি কিভাবে যাইবো এটাই চিন্তা করতেছি, ভবিষ্যতে কি হইব আমাকে। সেটাই। হয়তো বিদায় গেল, বেঁচে গেল। যে খাইতে চল, খাবার বাড়ছি। এখন আর খায়া কি হইব? আচ্ছা ভাইয়া, যদি আমার কিছু হয়ে যায়, আমার যেন মনে না হয় তুমি আমাকে ভুলে গেছো। প্রতিদিন একবার হইলে আমার রুমে যাইবা, আর তোমার আর আমার একটা বড় ছবি আমার রুমে টাঙায় রাখবা। তুমি আবার একা হয়ে যাচ্ছ না? প্রতিটা মানুষেরই স্বপ্ন থাকে, হয়তো কালকে সকালেও প্রতিদিনের মতো ঘুম থেকে উঠবে, আবার তার সেই বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি। আমারও হয়তো স্বপ্ন ছিল, কিন্তু কি আর করার। ইচ্ছে ছিল অনেক বড় কিছু হওয়ার, কিন্তু সময় সে তো দূরেই চলে গেল।
হয়তো আর কখনো এই ফেসটা দেখা হবে না। শেষবারের মতো ভালো করে দেখে নে। حي على الصلاة মানুষ বলে মৃত্যুর সময় নাকি সে বুঝতে পারে। আমিও বুঝতে পেরেছি আমার হাতে খুব কম সময় ছিল। শুনতে পাচ্ছিলাম মা আমাকে ডাকছে, কিরে আর কতক্ষণ, অনেক তো হইল, এবার আয়। সবশেষে মার ডাকে চলেই গেলাম। হঠাৎ করে চোখ পড়েছে আমার পরে, আমার মাঝখানে তো পাইনি সময় একটুখানি থামার। পেছনটাতে চোখ বোলাতে থামছি মনে